হ্যালো স্টুডেন্টস, তাহলে শুরু করছি আমরা করণী দ্বিঘাত করণীর আজকে কোষে দেখি 9.1 শুরু করলাম। একটু স্পিডেই বেরোবো কারণ ধারণার ভিডিওটা অবশ্যই একবার দেখে নেবে সবাই। ডিটেলস আমরা ওখানে সব কিছু আলোচনা করেছি, এখানে যা কিছু আছে সব কিছু ওখানে আলোচনা করা আছে। যেহেতু তাহলে এগুলো মোটামুটি সহজ বিষয়, আমরা একটু স্পিডে পার করছি। বলেছে মূলদ আর অমূলদ সংখ্যার গুণফল, মূলদ আর অমূলদের গুণফল আকারে প্রকাশ করো। তার মানে এমন কিছু সংখ্যা এর থেকে বেরিয়ে আসবে যেটা মূলদ হবে, 2, 4, 6, 8, 10, 12, 15, 20, 25, 30। আবার এমন কিছু সংখ্যা বেরিয়ে আসবে যেগুলো অমূলদ হবে, যেগুলোকে ভাগ করা যায় না, যেমন √3, √5, √7, এই ধরনের, যেগুলোকে তুমি অসীম মানে সম্পূর্ণ হবে না আর কি। আমি বলেছি ভিডিও আগে দেখবে তোমরা। তাহলে √175 আছে, তাহলে √175কে তুমি ভাগো 175কে। আমি লসাও করছি, 5 3 15, 5 5 25, 5 7 35। তাহলে আমি যদি ভেঙে দিই তাহলে আমি পাচ্ছি 5 গুণিত 5 গুণিত 7। তাহলে রুটের নিয়ম কি বলে, দুটো থাকলে একটা বেরোয়, তাহলে দুটো 5 বেরিয়ে গেল, একটা 5 পড়ে রইল √7। যে একটা থাকে সে বেরোয় না। চলে আসছে 2 নম্বর। এটা দেখো, এটা মূলদ সংখ্যা, এটা অমূলদ সংখ্যা। এটা হলো মূলদ সংখ্যা আর এটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাদের গুণফল পেয়ে গেল, হলো মূলদ আর অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ। এবার আসছি 2 নম্বরটা, 2√102। 2 রয়ে গেল 2 এর জায়গায়, 112, 112কে আমরা একটু লসাও করে নিচ্ছি। 2 খাবে, 2 5 10, 2 6 12, 2 28, 2 14, 2 7, আর আমি তো পারবো না, তাহলে 2 2 2 2 7, 2 2 2 2 7। তাহলে 2 ইন্টু দুটো 2 বেরোলে একটা 2, দুটো 2 বেরোলো একটা 2, আর একটা 7 পড়ে রইল, যা একটা তার ভিতর রয়ে গেল। এত 2 2 4, 4 2 8, 8 √7 হয়ে গেল মূলদের অমূলদের গুণফল। চলে আসছে 3 নম্বরে, 108। 108কে আমরা লসাগু করছি, 2 5 10, 2 4, 2 7 54, 3 9 27, 3 3 9। এতএব আমরা যদি ভাগি 2 দুটা, তার মানে 2 স্কোয়ার, 3 দুটো 3 স্কোয়ার, আর 3 একটা, তাহলে দুটো 2 একটা হয়ে গেল, দুটো 3 একটা হয়ে গেল, আর যে একা সে বোকা পড়ে রইল। তার মানে 3 2 6 আর √3 ফাইনালে গুণ করে উত্তর পেয়ে গেলাম মূলদ অমূলদের গুণফল। চলে আসছি 4 নম্বরে, √125 যদি তুমি ভাঙো, 5 5 25, 5 25 125, তাহলে দুটো 5 একটা 5 বেরিয়ে গেল, আর একটা 5 পড়ে রইল। এরপর আসছি 5 নম্বরের প্রশ্নে। 5 একটা যদি আমরা আসি, 5√119, তাহলে 5কে বাইরে যেমন আছে রেখে দাও, আর 119 যদি তুমি লসাগু করো কত দ্বারা খাবে, 7 দ্বারা খাবে। 7 1 কে 7, 8 9 10 11, 7 7 49, 7 1 কে 7, 8 9 4, 7 7 49, 7 17, 7 ইন্টু 17। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে কেউ বেরোবে না, তাহলে যেহেতু উপায় নেই তাই আমাদের এটা 5√119 থেকে গেল। হয়ে গেল একেরগুলো। চলে আসছে আমরা 2 নম্বর প্রশ্নে। চলে আসছে আমরা 2 এর প্রশ্ন। প্রমাণ করি যে √108 মাইনাস √75 ইজ ইকুয়াল টু √3। বাম পক্ষ ডান পক্ষ, LHS RHS ইত্যাদি ইত্যাদি। শুরু করা যাক, প্রমাণ করো। তাহলে আমরা বাম পক্ষ, আর ইংরেজ যদি বলো তাহলে LHS লিখবে, একশো আটকে লসাগু করবো আমরা, 2 5 10, 2 4 8, 2 7 54, 3 9 27, আর 3 3 9, 2 দুটো ইন্টু 3 দুটো ইন্টু 3 একটা, আরো
মাইনাস 75 আছে, 5 5 25, 5 চিসাং 75, দুটা দুই একটা দুই হলো, বাইরে বেরোচ্ছে, দুটা তিন বেরোলো, একটা তিন হয়, আর এই ধর লক্ষণ একটা পড়ে রইলো একা বোকা, মাইনাস দুটা 5 বেরিয়ে গেল, একটা 5, আর এই একা বোকা রয়ে গেল, 3 দুগুণে 6 √3 মাইনাস 5, সরি ভুল বললাম এখানে, 5 5 25, 3 25 75, নামটা ভুল করছে এই বয়সে, দুটো 5 একটা 5, আর দুটো 3, একটা 3 রয়ে গেল পড়ে, দুটো 5 বেরিয়ে গেল ছিটকে, 3 রয়ে গেল পড়ে, এতএব এটা হয়ে গেল এটা। এতএব 6টা √3 থেকে 5টা √3, 6টা √3 কে 5টা √3 বিয়োগ হলে একটা √3 পড়ে থাকে। নেহাত আড়াইছে যে চোখ চলে গিয়েছিল বাবা, নাহলে তো ভুল হয়ে যেত। যাই হোক, 6টা √3 থেকে 5টা √3 বিয়োগ হলে একটা √3 পড়ে থাকে। সব সময় রুটের যোগ বিয়োগে সব সময় সামনের সংখ্যাগুলো যোগ বিয়োগ হয়। যেমন 2a মাইনাস 1a বিয়োগ করলে একটা এ হয়, এগুলোর কোনো চেঞ্জ হয় না। তেমনি রুটের ভেতরের কোনো কিছু যোগ বিয়োগে চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে, শুধু সামনের সবগুলো যোগ বিয়োগ করা যায়। 6টা থেকে 5টা গেল, একটা রইল, আর এটাই ডান পক্ষ আছে সমান ডান পক্ষ। আবার নিচে প্রমাণিত। চলে আসছে পরের প্রশ্ন। চলে আসছে আমরা 3-এর প্রশ্ন। প্রমাণ করি যে √98 প্লাস √8 মাইনাস 2 √32 ইজ ইকুয়াল টু √2। বাম পক্ষ, √98 প্লাস √8 মাইনাস 2 √32, এগুলো সঙ্গে সঙ্গে করে নেবে। √98 কে ভেঙে নিচ্ছি আমরা, 2 4 8, 2 9 18, 7 7 49, 277, 2 ইন্টু 7 দুটো, 8কে যদি ভাঙো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর 32কে যদি তুমি ভাঙো 2 দুগুণে 4, 4 16, 16 দুগুণে 32 পাচ্ছ। এতএব দুটো 7 একটা বেরিয়ে গেল, পড়ে রইল √2, দুটো 2 একটা 2 হয়ে গেল, পড়ে রইল √2, দুটা 2, এই দুটো 2 একটা 2, আর দুটো 2 একটা 2, আর একটা 2 ধর লক্ষণ পড়ে রইল, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 √2। ঠিক আছে, এই √2 √2 √2 তিনজনে একই আছে, তার মানে এরা যোগ বিয়োগ করা যাবে। আগে 7টা 2টা 9টা যোগ হয়ে যাবে, 7টা 2টা 9টা √2, এবারে 9টা √2 থেকে 8টা √2 গেল, একটা √2 পড়ে রইল, বাম পক্ষ হয়ে গেল, ডান পক্ষ এটা বলেছে সমান ডান পক্ষ। বাস প্রমাণিত। চলে আসছে পরের প্রশ্ন। চলে আসছে আমরা 4-এর প্রশ্ন। এটাও প্রুফ দ্যাট 3 √48 মাইনাস 4 √75 প্লাস √192 ইজ ইকুয়াল টু 0। শুরু করা যাক। বাম পক্ষ 3 √48 মাইনাস 4 √75 প্লাস √192, 48কে ভাঙছি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 32, সরি ভুল হয়ে গেল, আর 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 16, 3 16 48, শেষ হয়ে গেল এটা। 75, 5 5 25, 3 চিসাং 75, √192কে 192কে ভাঙছি, বড় রাশি, মুখে মুখে ভুল হয়ে যাবে, 2 9 18, 2 6 12, 2 9 18, 1 2 6 12, 2 4 8, 2 8 44, 2 24, 2 12, 2 6 আর 2 3, দুটা 2 2 স্কোয়ার, আবার 2 স্কোয়ার, আবার 2 স্কোয়ার ইন্টু 3, 2 2 লিখলে জায়গা কুলো তো নাই, তাই ছোটো করে দিলাম। 3, দুটো 2 বেরোলো, একটা 2 হলো, আর দুটো 2 বেরোলো, একটা 2 হলো, আর ভেতরে ধর লক্ষণ 3 পড়ে আছে, -4, দুটো 5 একটা 5, √3 পড়ে আছে, 2 দুটো একটা বেরোলো, 2 দুটো একটা বেরোলো, 2 দুটো একটা বেরোলো, এত লেখার দরকার নেই, ডাইরেক্ট মুখে মুখে করে পার করে দেবে। 3 দুগুণে 6, 6 দুগুণে 12 √3,
4 5 20 √3, 2 2 4 4 2 8 8 √3। আমিও ডাইরেক্ট করে দেবো, প্রথম যেহেতু একটু বোঝাচ্ছি, যদি কারোর মধ্যে দুর্বল থাকে তাহলে সেক্ষেত্রে। এইবারে প্লাসগুলো একদিকে, 12 √3 √3 √3 √3 তিনটে যোগ বিয়োগ হবে, আর তুমি ডাইরেক্ট করে দাও, প্লাসের সঙ্গে প্লাস যোগ, তার থেকে মাইনাস বিয়োগ হবে। 12টা আর 3টা প্লাসে প্লাসে যোগ হলো, 12 3টা যোগ হলো 20 √3 হয়, আর মাইনাস আছে 20টা √3। এবার প্লাস 20 √3 থেকে মাইনাস 20 √3 বাদ গেল, কি রইল? কি রইল? 0। প্লাস মাইনাস কেটে গেল, 0 রইল। আর দেখো বাম পক্ষ ডান পক্ষ, ডানো পক্ষ কি বলেছে, ওটাও গৌলা আছে, প্রমাণিত হয়ে গেল। ব্যাস, জলের মতো প্রশ্ন। চলে আসি আমরা পরের প্রশ্নে, উইদাউট লস্ট এনি টাইম। চলে আসি জলের মতো সরলে 5 নম্বর প্রশ্ন। √12 প্লাস √18 প্লাস √27 মাইনাস √32 ভাঙা যাক। পুরো জল করে দাও। 12 আছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, পেরিয়ে গেল মনে হচ্ছে। 2 দুগুণে 4, 4 3 12, চেক করছিলাম, তোমরা ভুল বলছো না ঠিক বলছো। 18 আছে, 3 3 9, 9 দুগুণে 18 প্লাস 27 আছে, 3 3 9, 3 9 27 মাইনাস 32 আছে। দেখা যাক, মুখে মুখে আমি পেরে যাব। 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16, দুগুণে 32। চেক করে নি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 16 32। দেখছিলাম তোমরা ভুল ধরতে পারো কিনা। 2টা 2 বেরিয়ে গেল, একটা 2 3, 2টা 3 বেরিয়ে গেল, একটা 3 2, 2টা 3 বেরিয়ে গেল, একটা 3 3, আর একটা 2 বেরোবে, আর 2 বেরোবে, 2 দুগুণে 4 √2। দেখলে কত বড় অঙ্ক কেমন ডাইরেক্ট হয়ে গেল। এরপরে নিয়মটা কি বলে, যা রুটের ভেতরে যেটা মিলবে তার সঙ্গে তার সম্পর্ক। তার মানে √3 সঙ্গে √3 সম্পর্ক, আর √2 সঙ্গে √2 সম্পর্ক। তুমি লোকের ঘরে তো ঢুকে দিতে পারবে গিয়ে, মা খাবে। তাহলে এর সঙ্গে 2টা √3 3টা √3, রুটের ভেতরে ভেতরে তো চেঞ্জ হয় না যোগ বিয়োগে। 2টা √3 3টা √3 যোগ হলে 3টা 2টা 5টা, আর ভেতরটা কিন্তু কনস্ট্যান্ট √3 থাকবে। এবারে দুটো, এর আগে প্লাস আছে, এর আগে মাইনাস আছে, এর সঙ্গে এর যখন তুমি করতে যাবে সাইন দেখো আলাদা সাইন আছে, আলাদা থাকলে বিয়োগ হয়, একই থাকলে যোগ হয়। তাহলে 3টা √2 থেকে 4টা √2 বিয়োগ হলো, 3 আর 4 বিয়োগ করলে একটা √2 পড়ে থাকে। 3টা √2 4টা √2 বিয়োগ করলে একটা √2 পড়ে থাকে, আর বড়র আগে যে সাইনটা সেইটা বসে। তাহলে আমাদের সরলতম মান হলো এটা। বাস, এটাই সরল, এর থেকে আর সরল করা যাচ্ছে না। চলে আসছে আমরা পরের প্রশ্নে। চলে আসছি 6 প্রশ্ন। 6 প্রশ্ন ছোট্ট বুদ্ধির, একটু অন্য কিছু না। বলছে √5 প্লাস √3, √5 প্লাস √3 এর সঙ্গে কত যোগ করলে যোগফল 2√5 হবে। তুমি দুভাবে করতে পারো। এক তো সাধারণ আইডিয়া লাগি না কোনো কিছুতে, যে এর সঙ্গে কত যোগ করলে যোগফল এত হবে, এর সঙ্গে কত যোগ করলে যোগফল এত হবে। তাহলে মনে করো 5-এর সঙ্গে কত যোগ করলে যোগফল 8 হবে। যদি বলতো তোমাকে কিনা 5-এর সঙ্গে কত যোগ করলে যোগফল 8 হবে, কত যোগ করলে 3 যোগ করলে, তুমি কি করে পাচ্ছ? তুমি মনে মনে কি করছো, এটা থেকে এটাকে মাইনাস করে দিচ্ছ, তবে পেয়ে যাচ্ছ 3। তার মানে তোমাকে কি করতে বলা হচ্ছে, এটা মাইনাস এটা, তাহলে তুমি এখানে কি করবে, এইটা মাইনাস এইটা, তাহলেই তোমার সলভ হয়ে যাবে। তাহলে এটা হলো স্বাভাবিক আইডিয়ার ব্যাপার। আর না হলে তুমি এক কাজ করতে পারো, যখনই বলবে কত যোগ করলে কত বিয়োগ করলে, তুমি যদি মাথায় আইডিয়া না করো, তুমি এক্স ধরে নাও, তাহলে এটাও করতে পারো, এইটা মাইনাস এইটা, তারপরে ব্রেকেট তুলো, সাইন চেঞ্জ করো, উত্তর হয়ে যাবে। আর নাহলে আমি যেভাবে করছি সেইভাবে আসছি। আমি ধরে নিচ্ছি যে কত যোগ করলে, ধরি এক্স যোগ করতে হবে, ধরি এক্স যোগ করবো, তাহলে কি দাঁড়াচ্ছে √5 প্লাস √3, এর সঙ্গে কত যোগ করলাম না এক্স যোগ করলাম, তাহলে যোগফল কত হলো 2√5, ঠিক আছে না। এর সঙ্গে কত যোগ করবো, এক্স যোগ করবো, তাহলে হবে এটা। এবার তুমি এক্স এর মান বার করছো, এক্স কে রাখো, বাকি ঠেলে ওদিকে ফেলে দাও। এত এক্স সমান 2√5, আর এটা ওদিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেল। এত 2√5 মাইনাস √5 প্লাসে মাইনাসে মাইনাস √3। এরপর একই চিহ্ন তাহলে যোগ বিয়োগ করো, না এই তো উত্তর হয়ে যাবে এটাই। তো যোগ বিয়োগ মনে হচ্ছে একটু হয়ে যাবে, √5 মিলছে, দুটো √5 থেকে একটা √5 বিয়োগ গেল, 2√5 মাইনাস √5, দুটো থেকে একটা গেল, একটা √5 আর মাইনাস √3 আছে। এত সংখ্যাটা কত কত যোগ করতে হবে, ইহা যোগ করিতে হইবে, তাহলে আমাদের উত্তর হইবে 2√5। বড় করে লিখে দেবে।
নম্বর আর রাখে কে? চলে আসছি তারপরের প্রশ্নে। পরের প্রশ্ন চলে আসছি, এত এর থেকে কত বিয়োগ করলে বিয়োগফল এত হবে। আগে একটু স্বাভাবিক আইডিয়া বলি, তারপর আমি নিজের নিয়মে আসবো। এত থেকে কত বিয়োগ করলে বিয়োগফল হবে। তাহলে মনে করো বলেছে সংখ্যাটা যে 8, 8-এর থেকে কত বিয়োগ করলে বিয়োগফল, যেহেতু বিয়োগফল কম হয়, 5 হবে। মনে করো তোমাকে বললো যে 8-এর থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 5 হবে। 3 বিয়োগ করলে তুমি মনে মনে কি করলে আসলে 8 - 5 = 3 পেলে। 8 থেকে 5 বিয়োগ করলে তার মানে কি এটা মাইনাস এটা করলে এটা পাবে। তাহলে এখানে তুমি কি করবে, এইটা মাইনাস এটা করে দাও, ডাইরেক্ট পেয়ে যাবে, কিছু না লিখলেও চলে। তো আমি তো এইটা মাইনাস এটা করলেও তুমি পাবে। আমি একটু এক্স ধরি করি, কত বিয়োগ করলে ধরি সংখ্যাটি এক্স, তাহলে 7 - √3 থেকে কত বিয়োগ করলে, বিয়োগ করে দিলাম এক্স, 7 - √3 থেকে এক্স বিয়োগ করে দিলাম, তাহলে বিয়োগফল হলো এটা। তাহলে বিয়োগফল হলো 3 + √3। এতই মাইনাস এক্স রেখে দাও, 3 + √3 আছে, আর এগুলোকে ট্রান্সফার করো, প্লাস গেল মাইনাস হলো, মাইনাস গেল প্লাস হলো। তাহলে মাইনাস এক্স সমান এটা যেমন আছে রইলো, +7 - -7 -3 +√3। এবারে এখানে কি পড়ে রইলো দেখো, তুমি যোগ বিয়োগ করে যদি কিছু পাওয়া যায়, এত মাইনাস এক্স সমান শুধু সংখ্যা, আর এটা এটা প্লাস মাইনাস বিয়োগ হবে, 7 আর 3 বিয়োগ হলে 4 থাকে, বড়র আগে মাইনাস আছে মাইনাস, আর √3 যোগ হবে, প্লাস প্লাস আছে, একটা √3 যোগ হলে 2টা √3, আর প্লাস প্লাস যোগ করে তো প্লাসই হয়। এত তোমার মান দাঁড়াচ্ছে এটা। কিন্তু যেহেতু সংখ্যাটা এক্স, তাই এদিকে মাইনাস রাখা চলবে না। তাহলে তুমি এক কাজ করো, এদিকে যখন মাইনাস আছে এখান থেকে মাইনাস কমন নিয়ে নাও, তাহলে এটা কি হবে 4 প্লাস, আগে মাইনাস থেকে সাইন চেঞ্জ হয়ে যায় 2√3, তাতে মাইনাস মাইনাস কেটে গেল। এত এক্স সমান কত দাঁড়ালো 4 - 2√3। এত যদি বলে কত বিয়োগ করতে হবে সংখ্যাটা 4 - √3 হবে। আর নাহলে তোমার বললে আমি ইজিলি এটা মাইনাস এটা করে দাও, তাও হবে। অবশ্যই মাইনাস যখন করবে তখন ব্রেকেট দিতে ভুলে যাবে। ঠিক আছে, চলে আসছে আমরা এরপরে পরের প্রশ্নে। চলে আসছে আমরা সি এর অঙ্ক, খুব জটিল অঙ্ক। এইটা যোগফল নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে কি করব, যোগ করতে বললে মাঝখানে সব প্লাস দিয়ে দাও, বিয়োগ করতে বললে ব্রেকেট দিয়ে মাইনাস দিতে হতো বাধ্যতামূলক, কিন্তু যোগ যেহেতু তাই ব্রেকেট না দিলেও চলে। তাহলে আমরা বেকারি কেন খাটতে যাব, 2 + √3 প্লাস দিয়ে দিলাম, আর এটাও প্লাস দিয়ে দিলাম। এরপর দেখতে পাচ্ছ শুধু সংখ্যার সঙ্গে শুধু সংখ্যা যোগ বিয়োগ করা যায়, 2 আর 2 যোগ করলে কত হবে তাড়াতাড়ি 4। এবার √3 সঙ্গে √3 একমাত্র হবে, কারণ রুটের ভেতরটা মিলবে তবে যোগ করতে পারবে। তাহলে যোগ যদি করো একটা √3 একটা √3 দুটা √3, আর √5 যেহেতু একটাই আছে রয়ে গেল √5, আর √7ও একটা আছে √7 রয়ে গেল। বাস যোগ কমপ্লিট হয়ে গেল, কারণ √3 √5 √7 এর একে অপরের সঙ্গে কারোর সঙ্গে যোগ বিয়োগ করার ক্ষমতা এদের নেই। এটাই উত্তর। চলে আসছে আমরা পরের প্রশ্নে। এত থেকে এত বিয়োগ করো। দেখা যাক, বিয়োগ করতে বলেছে বিয়োগ করতে হবে, তোমার হাতে কিছু নেই। বিয়োগ করতে বলেছে বিয়োগ করে নিচ্ছি। এত থেকে এত বিয়োগ করো, তাহলে এত থেকে এত বিয়োগ, মাইনাস দিয়ে দিলাম আগে বিয়োগ করতে বলেছে বলে। এবার ব্রেকেট তোলা যাক, ব্রেকেট তুললে ব্রেকেটের আগে মাইনাস সাইন আছে, ভেতরে সাইনগুলো চেঞ্জ হবে। তাহলে 10 √11, বাইরে বাঘ ডাকছে, মাইনাস মাইনাসে প্লাস 5, প্লাসে মাইনাসে মাইনাস 3 √11। এবারে 10-এর সঙ্গে 5-এর সম্পর্ক, 10 + 5 = 15। আর এই দুটো একটা √11 তিনটা √11, এর আগে মাইনাস এর আগে মাইনাস, মাইনাস মাইনাস একই চিহ্ন থাকলে যোগ হয়। 3টা √11 আর একটা √11, 3টা √11 একটা √11, তার মানে 4টা √11, আর বড়র আগে যে চিহ্নটা সেইটা থাকে। বাস, আর এদের মধ্যে যোগ বিয়োগ করতে পারবে না, তাহলে আমাদের এটা বিয়োগফল হয়ে গেল। আর একটু, তাহলে আমাদের এটা শেষ হতে চলেছে। চলে আসছে তারপরের প্রশ্নে। পরের প্রশ্ন, এত এবং এত এর যোগফল থেকে এত বিয়োগ করো। তাহলে দুটোকে যোগ করো, যত হবে তার থেকে এত বিয়োগ করো। তাহলে আমরা যেহেতু সরল প্রসেসে করছি, তাই পুরোটা একটা লাইনের মধ্যে আমরা কমপ্লিট করে নেব।
এই হলো দুটোর যোগফল, আর তার থেকে এটাকে মাইনাস করে দাও, এটা প্লাস এটা মাইনাস এটা। এবার বাকি ব্র্যাকেট তুলে নেওয়া যাক, -5 প্লাস √7 প্লাস √7 প্লাস √2 -5, ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে ভেতরে সব সাইন চেঞ্জ হবে, প্লাস মাইনাস হয়ে গেল আর প্লাস মাইনাস হয়ে গেল। অতএব এবারে একই জিনিস যেগুলো পাচ্ছ রুটের ভেতরটা যেগুলো একই তাদের সঙ্গে তাদের সম্পর্ক, তার মধ্যে যেমন -5 তাহলে -5 একই চিহ্ন আছে, যোগ হয়ে যাবে 5 5 10, আর মাইনাস মাইনাস যোগ হলে মাইনাসই সাইন হয়। এবারে সাথে আসে যাক, প্লাস √7 মাইনাস √7 কেটে গেল। আচ্ছা তাহলে পড়ে রইল একটাই প্লাস √7, রেখে দাও ওটা, আর এখানে প্লাস √2 মাইনাস √2 কেটে গেল, বাস বাকি সব কাজ শেষ। এটাই আমাদের উত্তর। তাহলে বিয়োগফল হচ্ছে এটা। আরও একটা প্রশ্ন আমাদের হাতে আছে এখনো, সামনে মাইনাস না রেখে একটু ঘুরিয়ে নিতে পারো, ওটা √7টাকে সামনে এনে দাও, আর -10 এটাও রাখতে পারো, অসুবিধা নেই, যেটাই রাখো ব্যাপারটা সে একই। আসি এফ এর প্রশ্ন, বলছে দুটি দ্বিঘাতকরণে লিখি যাদের সমষ্টি মূলদ সংখ্যা। এই ধরনের প্রশ্ন যদি তোমাদের আসে, এর পারার জন্যই আমি কনসেপ্টের যে ফার্স্ট ভিডিওটা এর আগে ছেড়েছি সেটা প্রয়োজন তোমাদের, সেটা এই ধরনের নিজের থেকে বানাতে গেলে। তাহলে দুটি দ্বিঘাতকরণী কাকে বলে, একঘাতকরণী কাকে বলে? তার মানে একটা রাশি থাকে যেটা দ্বিঘাতকরণী, মানে দুটো ঘাত থাকছে, মানে মনে করো √3, এটা হচ্ছে একঘাতকরণী, এক ঘাত। কিন্তু যদি দ্বিঘাত বলে তাহলে একটা কোনো সংখ্যা এর সঙ্গে দাও, মূলত যে কোনো কিছু দাও, যেমন 2√3, এটা দ্বিঘাতকরণী, √3 প্লাস √5, এটা দ্বিঘাতকরণী। তাহলে দুটো দ্বিঘাতকরণী লিখো যাদের যোগ করলে যেমন মূলদ সংখ্যা হয়, মূলদ সংখ্যা দ্যাট মিনস 2 4 6 8 10 12 15 20 এরকম, √3 √5 √7 এই ধরনের যেন না হয়, তাহলে দুটি দ্বিঘাতকরণী লিখো। তাহলে নিজের মাইন্ডে করো যে দুটো দ্বিঘাতকরণী লিখবো আমরা এই ধরনের কিছু, এবং যাদের সমষ্টিটা কিন্তু মূলদ সংখ্যা হবে। মানে মূলদ সংখ্যা মানে তুমি ইজিলি ভাবতে পারো যেমন 2 4 6 8 10। তাহলে আমরা কি করবো এখানে, দেখো কত সহজ, যেমন একটা 2 প্লাস √3 ধরে নাও, এটা মূলদ সংখ্যা। আর তুমি এক কাজ করো, যে কোনো সংখ্যা ধরো, এইটাকে সেম রেখে দাও, √3টাকে সেম রেখে দাও, আর মাইনাস দিয়ে দাও আগে, আর এখানে তুমি যা লিখো 5 লিখে দাও। তাহলে একটা 2 প্লাস √3 আর একটা 5 মাইনাস √3। আমি আবার বলছি, যদি বলো দুটি দ্বিঘাতকরণী যাদের সমষ্টি যোগফল মূলদ হবে, তাহলে তুমি একটা রুট রাখো আর একটা তুমি উইদাউট রুটের দাও, একটা মূলদ সংখ্যা দিয়ে দাও আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা দিয়ে দাও। এইবারে অমূলদ যেটা দেবে রুটের, সেটাকে একটা প্লাস একটা মাইনাস রাখো, আর আগেরগুলো যে কোনো জিনিস তুমি দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। এদের তুমি যদি যোগ করো তাহলে 2 প্লাস √3 প্লাস 5 মাইনাস √3, আমি এগুলো যোগ করছি, দেখো এরা তো কেটে যাবে, পড়ে হলো 5 আর 2 7, 7টা তো মূলদ সংখ্যা, তাহলে দুটো সমষ্টি মূলদ সংখ্যা হবে। তাহলে সহজ কথা, দুটো দ্বিঘাতকরণী যে কোনো লিখো, শুধুমাত্র একটা কথা মাথায় রাখবো যে রুট সম্বলিত রাশি যেটা আমরা দিব সেটাকে একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা প্লাস একটা মাইনাস রাখবো, তাতে কি হবে যোগ হয়ে গেলে ওরা কেটে যাবে। তাহলে আমরা এই দুটো সংখ্যাকে ধরতে পারি, আমাদের উত্তর হচ্ছে এই দুটো সংখ্যা। চ্যাপ্টারটা শেষ হলো, আমরা পরের দিন পরের ভিডিওতে 9.2 চলে যাব, একটু প্র্যাকটিস করে নেবে এগুলো তার মধ্যে। গুড ডে।